রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। তো যদিও এখনও মানে গরমের যে সমস্যাগুলো এখনও সেই রকমভাবে দেখা যায় নাই, কিন্তু সামনের দিনটা চলে আসবে, এই বেশি দিন লাগবে না, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো এই গরমে আমরা যদি সবাইকে বলি যে কী ধরনের কাজ আপনারা করবেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বয়স অনুযায়ী বলি, যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছেন তাদের জন্য আমাদের মানে টেক হোম মেসেজ হলো মাদের জন্য, যে আপনার বাচ্চাকে স্কুলে যেন সে পর্যাপ্ত পানি পায়, সেই পানিটাকে তার তার ব্যাগের সাথে আপনারা দিয়ে দেন। পানি তার টিফিনের সাথে, যেন তাকে বাইরের পানিটা না খেতে হয়, আর সে যেন এই গরমে পানির কষ্টটা না করে। এবং স্কুল কর্তৃপক্ষকে আমরা বলবো প্রতিটা স্কুলে যেন আপনারা বিশুদ্ধ পানির ব্যবস্থাটা রাখেন, যেন স্কুলের বাচ্চারা যেন এই গরমে যেন পানি শূন্যতার অবস্থা যেন না হয়। আর যারা আছেন শ্রমজীবী মানুষ, অথবা যারা আমরা কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত বের হতে হয়, তাদের জন্য আমাদের একই কথা। যেহেতু আমরা বাংলাদেশ একটা মানে গরমকালে আমাদের তীব্র তাপদাহ হয়, এই সময়টাতে বাইরের পানিটা আসলে নিরাপদ না। তো যেহেতু বাইরের পানিটা নিরাপদ না, আমরা বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে একটা ছাতা নিব, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো যে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থাটা নিজেরাই করে নিব, কারণ বলা যায় না পথে কোথা থেকে কোন পানিটা খেলাম, সেটার সোর্সটা কীরকম আছে, এইটা একটা জিনিস। আর তার চেয়ে বড় জিনিস হলো, যদি দেখেন কখনো আপনার হিট স্ট্রোক বা এই ধরনের কোনো সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে যেটা করবেন, বা আপনি একজনকে দেখছেন উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনারা তাকে কোনো একটা শুকনো জায়গায় বা সমান জায়গায় তাকে শোয়ায় দেন। যদি সে একান্ত হয়ে যায়, তার পাটা তুলে দেন, মাথাটা নিচে করে দেন, হ্যাঁ। বাট তাকে একটু মানে খোলামেলা জায়গায় যেন বাতাসটা আসে, সেই ব্যবস্থাটা করে দেন, হ্যাঁ। তাহলে দেখবেন সে সুস্থ হয়ে গেছে। আর যদি কোনো সমস্যা হয়, আমাদের ঢাকা শহরে হাসপাতাল তো অ্যাভেলেবল। আর ডায়রিয়া যদি শুরু হয়, আইসিডিডিআরবি 24 ঘন্টা খোলা আছে, সরকারি হসপিটালগুলো খোলা আছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই, হ্যাঁ। খালি যদি একটু সচেতনতা থাকি আমরা বা করি। আর গরমে আরেকটা জিনিস হলো যে পোশাকটা যখন খুব বেশি গরম হয়ে যায়, তখন ড্রেসটা একটু ঢিলা ঢালা পোশাক, সুতির পোশাক, এগুলো একটু পরিধান করেন, হ্যাঁ, তাহলেই হবে। বাইরের খাবারটা নিয়ে আমাদের যেটা অবজারভেশন, সেটা হলো যে বাইরের খাবারটা দুই পক্ষ থেকেই আসলে সচেতনতার দরকার। যারা খাবারগুলো প্রডিউস দিচ্ছেন হোটেলগুলোতে, তাদের মধ্যে সচেতনতা আনা দরকার খুব বেশি, এবং তারা যেন এই দিকটাতে খুব সচেতন হন। আর আমরা যারা আছি, যারা আমরা মানে সাধারণ মানুষ, তারা আসলে এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলতে হবে, কারণ অসুস্থ হয়ে গেলে সাফারিংস আপনারই, হ্যাঁ। সেই কারণে আমরা বাইরের খোলা খাবারটা যেন অ্যাভয়েড করি, হ্যাঁ। খোলা খাবার, বাইরের পানি, কারণ এগুলো তো পানিবাহিত রোগ, পানিটা যেন বিশুদ্ধ পানি হয়, সেই দিকটাতে খেয়াল রাখবেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।